হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা সবাই রাত্রে কাজ শেষ করে আমরা দীঘা যাচ্ছি। তাই তখন ক্যামেরাটায় চার্জ ছিল না, তাই চার্জ করে আবার ভিডিও করা শুরু করলাম। দেখছো রাত্রের এত লাইট, কিন্তু তাও এত কুয়াশায়, মানে এত ফগ হয়ে আছে, কোনো বোঝাই কিছু যাচ্ছে না। তাই ধীরে ধীরে যাচ্ছি, আর যেখানে অতিরিক্ত ফগ এখানে দাঁড়িয়ে যাচ্ছে। তাই দেখো সবাই, বাসগুলোও যাচ্ছে এত স্পিডে। এই যে বাসের সামনেগুলো, এখন বাসের সামনে এত ফগ লাইট, মানে কোনো কিছু দেখাই যাচ্ছে না। এমনিতে তোমার এমনিতে ফগ, তারপরেও আবার বাসের লাইটগুলো এত চোখে লাগছে, তো কোনো কিছু মানে দেখাই যাচ্ছে না। তাই বাইক রাইড করতে একটু অসুবিধা হচ্ছে। তাই আমার পেছনে একজন বসেছিল, সে ঘুমিয়ে পড়েছে। তাই তাকে বললাম যে না, ঘুমাস নি, আর একটুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো দীঘায়। সবাইকে বলবো যে যদি রাত্রে কেউ বাইক রাইড করতে যাও, তাহলে একটু সাবধানে বাইক রাইড করো, কারণ এত জ্যামও হয় রাত্রে। আর তোমার এই যে কুয়াশা, তো কুয়াশায় বাইক রাইড করা খুব কঠিন। মানে এতটাই এই যে তুমি হেলমেটের কাঁচও লাগাতে পারবে না, কাঁচ খুলে তোমাকে যেতেই হবে, না হলে কুয়াশায় হেলমেটে ভর্তি হয়ে যাবে। তাই সবাইকে বলবো একটু ধীরে সুস্থে রাইড করার জন্য। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে দাদা রাত্রে রাইড করতে কেমন হয়েছে কি না হয়েছে, তোমরা বলতে পারো, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখো কেমন হয়েছে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ। বলতে বলতে আমরা দীঘা চলে এলাম, আর দেখো শুধু চারিদিকে শুধু আতশবাজি আর আতশবাজি শুধু। এটা হচ্ছে 1 জানুয়ারি দীঘার শো। এই জিনিসগুলো যদি দেখতে চাও, তাহলে অবশ্যই 1 জানুয়ারি বা 31 রাত্রেই ঢুকে যেতে হবে 12টার মধ্যে। তাহলেই এই জিনিসগুলো দেখতে পাবে দীঘাতে। আর দীঘায় লোকজন দেখো শুধু। আর এইগুলো হচ্ছে আমার বন্ধু, সবাই এসছে, তারা ট্রাভেলার করে এসছে। আমি আর একজন ভাবলাম তাদের সঙ্গে না গিয়ে আমরা একটু দেরি করে যাব, আর একসঙ্গে পৌঁছেও গেলাম। আমরাও আসছি, ওরাও ঢুকলো। তাদের সঙ্গে গেলে হচ্ছে আমার টাইম ঠিকঠাক মেনটেন হতো না, কারণ